শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় 2 সাংখ্যযোগ। কখনো কি এমন হয়েছে আপনি জানেন কি করতে হবে, তবুও মন আপনাকে সেই কাজটা করতে দিচ্ছে না? কখনো কি এমন হয়েছে একদিকে আপনার কর্তব্য আর অন্যদিকে আপনার ভালোবাসার মানুষগুলো? একদিকে যুক্তি বলছে এটাই সঠিক, আর অন্যদিকে হৃদয় বলছে না, আমি এটা করতে পারবো না। তখন কি করবেন? কাকে শুনবেন, মনকে নাকি বুদ্ধিকে? আর যদি নিজের মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে তাকে জয় করবেন কিভাবে? হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড়িয়েছিলেন অর্জুন। সামনে যুদ্ধ, চারদিকে অসংখ্য যোদ্ধা, আর তাঁর রথে বসে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু অর্জুনের হাতে তখনও গান্ডীব থাকলেও তাঁর ভেতরের শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। তিনি বলেছিলেন, আমি আমার নিজের মানুষদের হত্যা করে কি করব সেই রাজ্য দিয়ে? যাদের জন্য সুখ চাই, তাদেরই যদি এই যুদ্ধে হারাতে হয়, তাহলে সেই সুখের মূল্য কি? অর্জুনের চোখে তখন যুদ্ধ ছিল না, ছিল শুধু সম্পর্ক, ছিল মায়া, ছিল শোক, ছিল দ্বন্দ্ব। আর সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ এমন এক জ্ঞান দিতে শুরু করলেন যা শুধু অর্জুনের জীবন বদলায়নি, মানবজাতির চিন্তার ইতিহাসই বদলে দিয়েছে। এই অধ্যায়ের নাম সাংখ্যযোগ। এখান থেকেই শুরু হয় অর্জুনের অন্ধকার থেকে জ্ঞানের দিকে যাত্রা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন তখনও রথের ওপর বসে আছেন, কিন্তু তিনি আর সেই দুর্ধর্ষ যোদ্ধা নন যার নাম শুনলেই শত্রুরা সতর্ক হয়ে উঠত। তাঁর চোখের সামনে দাঁড়িয়ে আছেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, ভাই, বন্ধু, আত্মীয়, পরিচিত মানুষ, যাদের সঙ্গে তাঁর জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। অর্জুন ভাবতে লাগলেন, আমি কি সত্যি এদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারি? তাঁর শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে যাচ্ছিল, হাত থেকে গান্ডীব প্রায় পড়ে যাচ্ছিল। তিনি কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার মন আর স্থির নেই, আমি বুঝতে পারছি না আমার জন্য কোনো পথটি সত্যিই ভালো। এই কথাটিই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ যতক্ষণ ভাবে আমি সব জানি, ততক্ষণ জ্ঞানের দরজা বন্ধ থাকে। কিন্তু যেদিন সে সত্যি করে স্বীকার করে আমি জানি না, আমাকে পথ দেখাও, সেদিন থেকেই তার শেখা শুরু হয়। অর্জুনও সেই মুহূর্তে নিজের অহংকার নামিয়ে রাখলেন। তিনি কৃষ্ণকে শুধু বন্ধু হিসেবে নয়, গুরু হিসেবে গ্রহণ করলেন। তিনি বললেন, আমি আপনার শরণ নিয়েছি, আমাকে যা সত্যিই কল্যাণের পথে নিয়ে যাবে সেই শিক্ষা দিন। এই মুহূর্ত থেকেই কৃষ্ণের বাণী শুধু বন্ধুর সান্ত্বনা রইল না, তা হয়ে উঠল গুরু ও শিষ্যের মধ্যে অমর জ্ঞান সংলাপ। কৃষ্ণ অর্জুনের দিকে তাকালেন, অর্জুনের চোখে জল, কিন্তু কৃষ্ণ তাকে শুধু সান্ত্বনা দিলেন না, কারণ সবসময় কাউকে সান্ত্বনা দেওয়াই সমাধান নয়। কখনো কখনো মানুষকে তার দুর্বলতা থেকে বের করে আনতে হয়। কৃষ্ণ বললেন, অর্জুন, এই দুর্বলতা তোমাকে মানায় না, এই সময় ভেঙে পড়ার নয়, উঠে দাঁড়াও। কৃষ্ণের এই কথার মধ্যে কঠোরতা ছিল, কিন্তু সেই কঠোরতার ভিতরে ছিল গভীর ভালোবাসা। কারণ একজন সত্যিকারের গুরু শিষ্যের দুর্বলতাকে প্রশ্রয় দেন না, তিনি শিষ্যের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে দেন। অর্জুন তখনও বিভ্রান্ত। তিনি বললেন, কৃষ্ণ, আপনি আমাকে যুদ্ধ করতে বলছেন, কিন্তু সামনে তো আমার গুরুজন, আমার আত্মীয়, আমার আপনজন। তাদের হত্যা করে যদি রাজ্যও পাই, তাহলে সেই রাজ্য দিয়ে আমি কি করব? এখানে অর্জুনের সমস্যা শুধু যুদ্ধ ছিল না, তার আসল সমস্যা ছিল তিনি নিজের পরিচয়কে শুধু শরীর ও সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছিলেন। আর এখানেই কৃষ্ণ প্রথম বড় সত্যটি প্রকাশ করলেন। কৃষ্ণ বললেন, অর্জুন, যাদের জন্য তুমি শোক করছো, তাদের প্রকৃত স্বরূপকে তুমি এখনও পুরোপুরি চিনতে পারোনি। মানুষ সাধারণত কি দেখে? শরীর, চেহারা, নাম, সম্পর্ক, বয়স। কিন্তু গীতার শিক্ষা বলছে মানুষ শুধু এই শরীর নয়, শরীর পরিবর্তনশীল। আজ যে শরীর তরুণ, কাল তা বৃদ্ধ হবে। আজ যে মানুষ শক্তিশালী, একদিন তার শরীর দুর্বল হবে। শৈশব বদলে কৈশোর আসে, কৈশোর বদলে যৌবন, যৌবন বদলে বার্ধক্য। কিন্তু এই সমস্ত পরিবর্তনের মধ্যেও একটি আমি যেন ভিতরে থেকে যায়। সেই চেতনার ধারাবাহিকতাকেই কৃষ্ণ আত্মার দৃষ্টিতে ব্যাখ্যা করেন। তিনি বলেন, অঞ্জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই। সে কোনো এক সময় সৃষ্টি হয়ে পরে ধ্বংস হয়ে যায় না। সে নিত্য, শাশ্বত, অবিনশ্বর। শরীর ধ্বংস হতে পারে, কিন্তু আত্মার সত্যিকারের বিনাশ হয় না। এই সত্য বোঝাতে কৃষ্ণ একটি অসাধারণ উপমা দেন। মানুষ যখন পুরনো পোশাক পরে, একসময় সেই পোশাক জীর্ণ হয়ে যায়, তখন মানুষ কি করে? পোশাক ফেলে দিয়ে নতুন পোশাক পরে। পোশাক বদলালেও মানুষটি বদলে যায় না। ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই ধারণার মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে শরীরের পরিবর্তন আত্মার অস্তিত্বের সমাপ্তি নয়। এখানে একটি গভীর শিক্ষা রয়েছে। আমরা জীবনে অনেক কিছু হারাই, মানুষ হারাই,
সম্পর্ক বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, শরীর বদলে যায়, কিন্তু পরিবর্তনের মধ্যেই জীবন থেমে থাকে না। জীবনের গভীর সত্যকে বুঝতে হলে আমাদের বাহ্যিক পরিবর্তনের ওপারে তাকাতে হবে। কৃষ্ণ আরও বলেন, আত্মাকে কোনো অস্ত্র কেটে ফেলতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বাতাস তাকে শুকিয়ে দিতে পারে না। এগুলো শুধু ধর্মীয় কল্পনা হিসেবে দেখলে এই শিক্ষার গভীরতা বোঝা যায় না। এর ভিতরের দর্শন হলো, মানুষের প্রকৃত সত্তাকে শুধু বাহ্যিক পরিবর্তন দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। শরীরের পরিবর্তন বাস্তব, কিন্তু আত্মার ধারণা তার থেকেও গভীর। তাই মৃত্যু নিয়ে শোক করার আগে কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করছেন যেন, তুমি আসলে কাকে হারানোর কথা ভাবছ? এই প্রশ্নটি শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। তাহলে কি মৃত্যু নিয়ে দুঃখ পাওয়া যাবে না? এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। গীতা মানুষের অনুভূতিকে অস্বীকার করছে না। কৃষ্ণ বলছেন না কাঁদবে না, তিনি বলছেন না তোমার অনুভূতি ভুল, বরং তিনি অর্জুনের দুঃখকে একটি বৃহত্তর সত্যের আলোয় দেখতে শেখাচ্ছেন। দুঃখ আসবে, বিচ্ছেদ কষ্ট দেবে, প্রিয়জন হারালে হৃদয় ভেঙে যাবে, এটাই মানবিক। কিন্তু দুঃখ যেন আমাদের কর্তব্য, বিবেক এবং সত্যকে সম্পূর্ণ অন্ধ করে না দেয়। এই পার্থক্যটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুভূতি থাকবে, কিন্তু অনুভূতির দাস হওয়া যাবে না। এরপর কৃষ্ণ অর্জুনকে অন্য একটি দিক থেকে বোঝাতে শুরু করলেন। অর্জুন একজন ক্ষত্রিয়, তার সামনে যে যুদ্ধ তা ব্যক্তিগত লোভের জন্য নয়, গীতার কাহিনীর প্রেক্ষিতে ধর্ম ও ন্যায়ের সংগ্রাম হিসেবে উপস্থাপিত। তাই কৃষ্ণ বললেন, যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তোমার কর্তব্য, তখন শুধু ব্যক্তিগত আবেগের কারণে পিছিয়ে যাওয়া উচিত নয়। কারণ কর্তব্য থেকে পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না, বরং নতুন সমস্যা তৈরি হয়। অর্জুন যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান, তাহলে তার সামনে শুধু যুদ্ধ না করার প্রশ্ন থাকবে না, তার নিজের নৈতিক অবস্থান, তার দায়িত্ব, তার আত্মসম্মান সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। কৃষ্ণ তাই তাকে ভয়ের বাইরে তাকাতে শেখাচ্ছেন। মানুষ অনেক সময় কাজ করে একটি প্রশ্ন নিয়ে, লোকেরা আমাকে কি বলবে? কৃষ্ণ অর্জুনকে তার থেকেও গভীরে যেতে বলছেন। মানুষের প্রশংসা, মানুষের নিন্দা, এসব পরিবর্তনশীল। আজ যে তোমাকে প্রশংসা করছে, কাল সে সমালোচনা করতে পারে। আজ যে তোমাকে সম্মান করছে, কাল সে ভুল বুঝতে পারে। তাই জীবনের সিদ্ধান্ত শুধু মানুষের কথার ওপর নির্ভর করলে নিজের সত্যিকারের পথ হারিয়ে যেতে পারে। অর্জুনের সামনে প্রশ্ন ছিল, আমি কি করলে সবাই আমাকে ভালো বলবে? কৃষ্ণ তাকে নিয়ে যাচ্ছেন অন্য প্রশ্নের দিকে, আমি কি করলে আমার কর্তব্য সত্য থাকবে? এই দুই প্রশ্নের মধ্যে বিশাল পার্থক্য। এরপর কৃষ্ণ অর্জুনকে এমন একটি শিক্ষা দেন যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। সুখ আসবে, দুঃখ আসবে, লাভ হবে, ক্ষতিও হবে, প্রশংসা আসবে, সমালোচনাও আসবে, জয় আসবে, পরাজয়ও আসবে। কিন্তু যদি প্রতিটি পরিস্থিতির সঙ্গে আমাদের মনও ওঠানামা করতে থাকে, তাহলে আমরা কখনো শান্ত হতে পারবো না। কৃষ্ণ তাই বলেন, সমত্বই যোগ, অর্থাৎ পরিস্থিতির পরিবর্তনের মাঝেও নিজের অন্তরের ভারসাম্য ধরে রাখতে শেখা। এটা অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং অনুভূতির মাঝেও সচেতন থাকা। এবার আসে গীতার অন্যতম বিখ্যাত শিক্ষা। কৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে সুকদাচন, অর্থাৎ তোমার অধিকার কর্মে, কর্মের ফলের ওপর নয়। এই কথার অর্থ কিন্তু এই নয় যে ফলের কোনো গুরুত্ব নেই অথবা পরিকল্পনা করার দরকার নেই। এর গভীর অর্থ হলো, ফলকে নিজের মানসিক অস্তিত্বের মালিক বানিও না। তুমি নিজের কাজটি সর্বশক্তি দিয়ে করো, কিন্তু ফল কি হবে তা সবসময় তোমার হাতে থাকে না। একজন ছাত্র পড়াশোনা করতে পারে, কিন্তু পরীক্ষার প্রতিটি পরিস্থিতি তার হাতে নেই। একজন কৃষক বীজ বপন করতে পারে, মাটি প্রস্তুত করতে পারে, জল দিতে পারে, কিন্তু আবহাওয়ার প্রতিটি পরিবর্তন তার নিয়ন্ত্রণে নেই। একজন শিল্পী নিজের সেরা কাজটি তৈরি করতে পারে, কিন্তু প্রত্যেকে সেটি পছন্দ করবে কিনা তা তার হাতে নেই। তাহলে কি করবে? কাজ বন্ধ করে দেবে? না, বরং নিজের কাজকে আরও আন্তরিক করবে আর ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ছেড়ে দেবে। কৃষ্ণের শিক্ষা হলো, কাজ থেকে পালিয়ে যাওয়া মুক্তির পথ নয়, আবার কাজের ফলের প্রতি অন্ধ আসক্তিও মুক্তির পথ নয়। মাঝখানে রয়েছে নিষ্কাম কর্ম, অর্থাৎ কর্তব্য পালন করা, কিন্তু স্বার্থপর আসক্তির শৃঙ্খলে নিজেকে না বাঁধা। যে ব্যক্তি কাজ করে শুধু প্রশংসার জন্য, সে প্রশংসা না পেলে ভেঙে পড়বে। যে ব্যক্তি কাজ করে শুধু অর্থের জন্য, অর্থ কম হলে হতাশ হবে। যে ব্যক্তি কাজ করে শুধু জেতার জন্য, হারলে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলবে। কিন্তু যে ব্যক্তি কাজকে কর্তব্য ও সাধনা হিসেবে গ্রহণ করে, সে ফলের ওঠানামায় এত সহজে ভেঙে পড়ে না। এই হলো কর্মযোগের শক্তি। কৃষ্ণ এবার অর্জুনকে শুধু কর্ম নয়, বুদ্ধির স্থিরতা সম্পর্কেও শিক্ষা দেন। তিনি বলেন, যে মানুষ শুধু লাভ ক্ষতির হিসাব করে কাজ করে, তার মন কখনো স্থির হয় না। আজ লাভ তাই আনন্দ, কাল ক্ষতি তাই দুঃখ, আজ প্রশংসা তাই অহংকার, কাল অপমান
তাই রাগ। এইভাবে মানুষ নিজের মনকে বাইরের পরিস্থিতির হাতে তুলে দেয়। কৃষ্ণ বলছেন, বুদ্ধিকে স্থির করো, কাজ করো সচেতনভাবে। নিজেকে জিজ্ঞেস করো, আমি কেন এই কাজ করছি? আমার উদ্দেশ্য কি? আমি কি ভয় থেকে কাজ করছি? লোভ থেকে, অহংকার থেকে, নাকি সত্য ও কর্তব্যের বোধ থেকে? এই প্রশ্নগুলোই মানুষকে নিজের ভিতরের দিকে ফিরিয়ে নিয়ে যায়। কৃষ্ণ এরপর মানুষের মন ও ইন্দ্রিয়ের একটি সূক্ষ্ম সম্পর্ক বোঝান। চোখ সুন্দর কিছু দেখলে মন আকৃষ্ট হয়, কান প্রশংসা শুনলে মন আনন্দ পায়, জিহ্বা সুস্বাদু কিছু পেলে আরও চাইতে থাকে, মনে কোনো আকাঙ্ক্ষা জন্মালে আমরা বারবার সেই বিষয়টির কথা ভাবতে থাকি। এই চিন্তা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়। আসক্তি থেকে জন্ম নেয় কামনা, কামনা বাধা পেলে জন্ম নিতে পারে ক্রোধ, ক্রোধ থেকে বিবেক আচ্ছন্ন হতে পারে, বিবেক আচ্ছন্ন হলে স্মৃতি ও বিচারবোধ দুর্বল হয়, আর শেষ পর্যন্ত মানুষ এমন কাজ করে বসতে পারে যার জন্য পরে নিজেকেই অনুতপ্ত হতে হয়। অর্থাৎ পতন একদিনে ঘটে না। একটি চিন্তা, একটি আকর্ষণ, একটি আসক্তি, তারপর একটি অপূর্ণ ইচ্ছা, তারপর ক্রোধ, এভাবেই ভিতরের ভারসাম্য নষ্ট হতে থাকে। তাহলে ইন্দ্রিয়কে কিভাবে নিয়ন্ত্রণ করব? কৃষ্ণ বলেন না যে পৃথিবী ছেড়ে পালিয়ে যাও। তিনি বলেন না যে সুন্দর কিছু দেখবে না, সুখ অনুভব করবে না, অথবা মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে না। বরং শিক্ষা হলো, ইন্দ্রিয়কে ব্যবহার করো, কিন্তু ইন্দ্রিয়ের দাস হয় না। একজন মানুষ খাবার খাবে, কিন্তু খাবার যেন তার জীবন নিয়ন্ত্রণ না করে। সে অর্থ উপার্জন করবে, কিন্তু অর্থ যেন তার বিবেক কিনে না নেয়। সে ভালোবাসবে, কিন্তু ভালোবাসা যেন অন্ধ আসক্তিতে পরিণত না হয়। সে সাফল্য চাইবে, কিন্তু সাফল্য যেন তার অহংকারের পরিচয় না হয়ে যায়। এই ভারসাম্যই যোগের পথে নিয়ে যায়। স্থিতপ্রজ্ঞ মানুষ কেমন? অর্জুন এবার একটি গভীর প্রশ্ন করেন। যে মানুষ সত্যিই জ্ঞানী, যার বুদ্ধি স্থির, সে কেমন? সে কিভাবে কথা বলে, কিভাবে বসে, কিভাবে জীবন কাটায়? কৃষ্ণের উত্তর অত্যন্ত গভীর। তিনি বলেন, যে মানুষ নিজের অন্তরে সন্তুষ্ট, যে অকারণ আকাঙ্ক্ষার দাস নয়, যে সুখে উচ্ছ্বসিত হয়ে নিজেকে হারিয়ে ফেলে না, আবার দুঃখে সম্পূর্ণ ভেঙেও পড়ে না, যে ভয়, ক্রোধ এবং অতিরিক্ত আসক্তি থেকে ধীরে ধীরে মুক্ত হয়েছে, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা যায়। স্থিতপ্রজ্ঞ মানে অনুভূতিহীন মানুষ নয়, বরং এমন একজন মানুষ যার অনুভূতি আছে, কিন্তু অনুভূতি তাকে নিয়ন্ত্রণ করে না। কৃষ্ণ একটি অসাধারণ উপমা দেন। অসংখ্য নদী এসে সমুদ্রে মিশে যায়, কিন্তু সমুদ্র নিজের সীমা হারিয়ে ফেলে না। ঠিক তেমনই জীবনে হাজারো ইচ্ছা আসতে পারে। সাফল্য, সম্পদ, প্রশংসা, ভালোবাসা, ক্ষমতা, আরাম, খ্যাতি, সব কিছু আমাদের জীবনে আসতে পারে। কিন্তু যে মানুষ প্রতিটি নতুন আকাঙ্ক্ষার সঙ্গে নিজের শান্তি হারিয়ে ফেলে, সে কখনো তৃপ্ত হতে পারবে না। কারণ একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেবে, তারপর আরও একটি, তারপর আরও একটি। কিন্তু যে ব্যক্তি নিজের ভিতরের শান্তিকে চিনতে শেখে, তার সুখ আর বাইরের জিনিসের ওপর সম্পূর্ণ নির্ভর করে না। এই হলো সমুদ্রের মতো মন। কৃষ্ণ আরও একটি গভীর দৃষ্টিভঙ্গি দেন, যে বিষয় সাধারণ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়, আত্মজ্ঞানীর কাছে তা ততটা গুরুত্বপূর্ণ নয়। আর যে অন্তর্দৃষ্টি সাধারণ মানুষ উপেক্ষা করে, জ্ঞানী ব্যক্তি তার মধ্যেই জাগ্রত থাকেন। এর অর্থ, জ্ঞানীর দৃষ্টিভঙ্গি বদলে যায়। যা আগে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, তা হয়তো পরে তুচ্ছ মনে হতে পারে। আর যা আগে বোঝাই যেত না, সেটাই জীবনের সবচেয়ে মূল্যবান সত্য হয়ে উঠতে পারে। এটাই আত্মজাগরণের শুরু। কৃষ্ণ শেষের দিকে অর্জুনকে এমন একটি অবস্থার কথা বলেন, যেখানে মানুষ মোহের ঊর্ধ্বে উঠে যায়, যেখানে অহংকার, অতিরিক্ত মমতা, অসংযত আকাঙ্ক্ষা, ভয়, ক্রোধ ধীরে ধীরে শান্ত হয়। এই অবস্থাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। এমন অবস্থায় পৌঁছানো মানে পৃথিবী থেকে পালিয়ে যাওয়া নয়, বরং পৃথিবীর মাঝখানে থেকেও নিজের ভিতরের সত্যকে হারিয়ে না ফেলা। কাজ থাকবে, সম্পর্ক থাকবে, দায়িত্ব থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে, কিন্তু মানুষ আর প্রতিটি ঢেউয়ের সঙ্গে ভেসে যাবে না। সে হয়ে উঠবে সাক্ষী, সচেতন, স্থির। কৃষ্ণ যখন কথা বলছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র তখনও একই রকম। সামনে একই সেনা, একই আত্মীয়, একই যুদ্ধ। কিন্তু অর্জুনের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। এটাই গীতার অন্যতম বড় শিক্ষা। সবসময় পরিস্থিতি বদলানোর প্রয়োজন হয় না। কখনো কখনো পরিস্থিতিকে দেখার চোখ বদলালেই জীবন বদলে যায়। কিছুক্ষণ আগেও অর্জুন ভাবছিলেন, আমি কিভাবে যুদ্ধ করব? এখন তিনি ধীরে ধীরে বুঝতে শুরু করছেন, আমার কর্তব্য কি? এই পরিবর্তন খুব ছোট নয়। এটাই আত্মজ্ঞান ও কর্মযোগের পথে প্রথম বড় পদক্ষেপ। সাংখ্যযোগ আমাদের সামনে কয়েকটি গভীর সত্য তুলে ধরে। প্রথমত, আমরা শুধু এই শরীর নই। দ্বিতীয়ত, পরিবর্তন জীবনের স্বাভাবিক নিয়ম। তৃতীয়ত, কর্তব্য থেকে পালিয়ে যাওয়া সমস্যার সমাধান নয়। চতুর্থত,
কর্ম করো, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়েও না। পঞ্চমত, মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখো। ষষ্ঠত, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়ের মাঝেও অন্তরের ভারসাম্য ধরে রাখো। এবং সবশেষে, সত্যিকারের শান্তি বাইরে নয়, মানুষের নিজের ভিতরে। কুরুক্ষেত্রের আকাশে তখনও যুদ্ধের উত্তেজনা, অসংখ্য যোদ্ধা অপেক্ষা করছে, শঙ্খধ্বনি এখনও বাতাসে যেন প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু অর্জুনের ভিতরে একটি নতুন আলো জ্বলে উঠেছে। তিনি এখনও যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে। সমস্যা এখনও শেষ হয়নি, কিন্তু তাঁর দেখার দৃষ্টিভঙ্গি বদলেছে। আর এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ জীবনের সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কখনো কখনো প্রথমে নিজের ভিতরের অন্ধকারকে স্বীকার করতে হয়, তারপর সত্যের দিকে মুখ ফেরাতে হয়। অর্জুনের মতো আমরাও জীবনের কোনো না কোনো সময় দাঁড়িয়ে যাই এমন এক জায়গায় যেখানে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। সম্পর্ক একদিকে টানে, কর্তব্য অন্যদিকে, ভয় একদিকে, সত্য অন্যদিকে। সেই মুহূর্তে গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, তোমার কাজ হলো সত্যকে চিনে নিজের কর্তব্য পালন করা। ফল কি হবে তা সবসময় তোমার হাতে থাকবে না, কিন্তু তুমি কিভাবে কাজ করবে, কি উদ্দেশ্যে কাজ করবে, এবং প্রতিকূলতার মধ্যে তুমি কেমন মানুষ হয়ে থাকবে, সেটা অনেকটাই তোমার হাতে। কৃষ্ণের সামনে বসে থাকা অর্জুন এখন আর আগের সেই ভেঙে পড়া মানুষটি নন। তার প্রশ্ন এখনও আছে, কিন্তু তার মধ্যে এখন প্রশ্নের সঙ্গে আছে শোনার প্রস্তুতি, শেখার ইচ্ছা, আর সত্যকে গ্রহণ করার সাহস। কিন্তু কৃষ্ণের শিক্ষা এখানেই শেষ নয়। অর্জুনের মনে এবার আরও একটি প্রশ্ন জাগবে, যদি জ্ঞানী এত মহান হয়, তাহলে আমাকে কর্ম করতে হবে কেন? জ্ঞানী হওয়াই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে কর্মের প্রয়োজন কি? এই প্রশ্নের উত্তরেই খুলে যাবে গীতার আরেকটি বিশাল দরজা। সেখানে কৃষ্ণ বলবেন, জ্ঞান থেকে পালিয়ে নয়, কর্ম থেকে পালিয়েও নয়, বরং সঠিকভাবে কর্ম করেই মানুষ নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারে। আর সেই জ্ঞানের নাম কর্মযোগ। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায়, যেখানে প্রশ্ন হবে কিভাবে কাজ করব অথচ কর্মের বন্ধনে আবদ্ধ হব না, সেই উত্তর জানতে চলুন এগিয়ে যাই। অধ্যায় 3, কর্মযোগের দিকে।